আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি আপনাদেরকে ইনসার্টের আন্ডারে পেজেস এবং টেবিল দেখিয়েছিলাম। এই পর্বে আমি আপনাদেরকে ইলাস্ট্রেশনের আন্ডারে পিকচার, অনলাইন পিকচার এবং শেপস দেখাবো। মূলত এই ইলাস্ট্রেশনের আন্ডারে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যদি আমি একটা টিউটোরিয়ালে দেখাতে চাই তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি আসলে ছোট ছোট আকারে আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তিনটে অপশনের প্রথমেই আছে দেখুন পিকচার। আপনি যদি আপনার ডকুমেন্টের মধ্যে কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে এই পিকচার অপশনটি কাজ করবে। সাপোজ ধরুন আমার এই বার্ডস অফ বাংলাদেশ এই টাইটেলের আন্ডারে অনেকগুলো সাবটাইটেল রয়েছে। দেখুন এখানে দোয়েল, শালিক, উডপেকার, তিনটা সাবটাইটেল রয়েছে। তো এই তিনটি সাবটাইটেলে আমি চাচ্ছি তিনটা পিকচার অ্যাড করতে। তো পিকচারটা আপনি যেখানে অ্যাড করবেন জাস্ট আপনার কার্সরটা সেখানে রাখতে হবে। কার্সরটা আমি এখানে রাখলাম, রেখে আমি পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার সাথে সাথে আমার পিকচারটা কোথায় আছে আপনাকে সেটা নিজেকে খুঁজে বের করতে হবে। যেমন আমি এখন আছি ডেস্কটপে, তো ডেস্কটপের মধ্যে আমার এখানে পিকচারগুলো রয়েছে, আমি এখান থেকে পিকচারটা নিব। বাট আপনি যদি আপনার পিকচারটা অন্য কোনো ফোল্ডারে রাখেন, সাপোজ মাই কম্পিউটারের আন্ডারে এই ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলোতে যদি আপনি আপনার পিকচারটা রাখেন দেন আপনি সেখান থেকে পিকচারটা অ্যাড করবেন। যেহেতু আমার ডেস্কটপের মধ্যে আছে আমি ডেস্কটপে গেলাম, দেন এখানে ফার্স্ট আমি প্রথম পিকচারটা আমি সিলেক্ট করলাম, করে ইনসার্টে ক্লিক করলাম। দেখুন এখানে পিকচারটা চলে এসেছে। পিকচারটা যখন এসেছে তারপরে আমাদের ফরম্যাট নামক আরেকটা অপশন চালু হয়ে গেছে। অর্থাৎ এই পিকচারের উপরে আমি কিছু কাজ করতে চাচ্ছি, অথবা এই পিকচারটাকে আমি কি করব, এটাকে আমি চাইলে বড় ছোট করতে পারি, ক্রপ করতে পারি, হাজারো অপশন চালু হয়ে যাবে যখন আপনি পিকচারটা ওপেন করবেন। তো এখানে প্রত্যেকটি অপশন আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। তো ফার্স্ট যেটা আপনাকে করতে হবে সেটা হলো পিকচারটার পজিশন সেট করা। এই পজিশন সেট করার জন্য পিকচারটা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে পজিশনে চলে যাবেন। পজিশনে দেখুন অনেকগুলো পজিশন আছে, একটা পজিশন, একটা পজিশন, একটা পজিশন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক পজিশন আছে। সবচেয়ে ভালো হয় আপনি পজিশনে না গিয়ে পজিশনের পাশে যে একটা অপশন রয়েছে ওদের র্যাপ টেক্সট, এই র্যাপ টেক্সট আপনি ক্লিক করুন। ক্লিক করে আপনি টাইট অপশনে যান। টাইট অপশনে গেলে আপনি এবার আপনার পিকচারটা যেখানে খুশি সেখানে নিতে পারেন। সাপোজ আমি চাচ্ছি, যেহেতু আমি দোয়েলের লেখার পাশে আমি পিকচারটা রাখতে চাচ্ছি, তাই আমি পিকচারটা এখানে রাখলাম। এই পিকচারটার উপরে যদি আমি কোনো কাজ করতে চাই তাহলে এখানে অনেকগুলো অপশন রয়েছে। সাপোজ এই একটা অপশনে দেখুন এখানে পিকচারটার কালার চেঞ্জ হবে, বিভিন্ন ধরনের কালারে পিকচারটা দেখাবে। তাহলে আমি এই কালারটা চুজ করলাম। দেন কালার এখান থেকে আবার আপনি পিকচারের অন্যান্য কালারও চেঞ্জ করতে পারেন, যেমন সাদা কালো করতে পারেন, বা আরও যেসব কালার রয়েছে এইসব কালারও আপনি পিকচারটা এখানে অ্যাড করতে পারেন। আরও আছে ইফেক্ট, আপনি আরও ইফেক্ট দিয়ে পিকচারটাতে দিতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। দেন আপনি এই কাজগুলো করতে পারেন। তারপরে এখানে আসুন, এখানে আবার আপনার ফ্রেম অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের ফ্রেম আছে আপনার পিকচারের সাথে অ্যাড করে নিতে পারেন। এই ফ্রেমগুলো আপনি নিজেদের মতো করে পিকচারের ফ্রেমগুলো ট্রাই করবেন। এরপরে আবার দেখুন পিকচার বর্ডার, আপনি যদি বর্ডারে কালার করতে চান ইত্যাদি ইত্যাদি কালার আছে, কালার করতে পারেন। তারপরে হলো পিকচার ইফেক্ট, কী ধরনের, অর্থাৎ এই যে শ্যাডো আকারের পিকচার হবে, রিফ্লেকশন আকারের পিকচার হবে, রিফ্লেকশন পড়ছে দেখুন একটু নিচে, যদি এখানে ক্লিক করি নিচে রিফ্লেকশন পড়ছে, ওকে, ইত্যাদি বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে রয়েছে। আপনি চাইলে যে কোনো একটি রিফ্লেকশন হোক, স্টাইল হোক, যে কোনো কিছু আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ওকে, দেন এখানে যদি আপনি কোনো কিছু আপনার হয়তো ভালো লাগছে না, করছেন না, দেন আবার এখানে গিয়ে রিসেট পিকচারে গেলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা নিজেদের মতো করে আপনারা একটু দেখবেন, নিজেদের মতো করে নিজেরা ট্রাই করবেন। দেন এই একটা পিকচার আনলাম, দেন আরেকটা পিকচার একই সাথে আরেকটা পিকচার একইভাবে যদি আমি আনি, দেন শালিক, ওকে, ফার্স্টে গিয়ে র্যাপ টেক্সে যাব, যেখানে গিয়ে টাইটে যাব, দেন টাইটে গিয়ে আমি এটাকে আবার নিয়ে আসলাম এখানে। এরপরে হলো উডপেকার, আবারও পিকচারে গিয়ে ইনসার্ট, দেন র্যাপ টেক্সে গিয়ে টাইট। তো আশা করি পিকচারের কাজটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পিকচার আনতে হবে। এখানে র্যাপ টেক্সে গেলে আপনার পিকচারের আরও অনেকগুলো অপশন চালু আছে, যেমন এখানে আছে আপনার বিহাইন্ড দ্য টেক্সট, ইনফোর দ্য টেক্সট। এখানে বিহাইন্ড দ্য টেক্সট যদি দিই তাহলে পিকচারের উপরে আপনার লেখাগুলো চলে আসবে। তবে এতে একটা সুবিধা হলো আপনি পিকচারটা যেখানে সেখানে নিতে পারবেন, বাট পিকচারটার উপরে লেখা চলে আসবে। আবার আপনার এখানে ইনফ্রন্ট অফ টেক্সটের উপরে পিকচারটা চলে আসবে, অর্থাৎ আপনি যে লেখা আছে লেখার উপরে পিকচারটা আসবে, কিন্তু তাহলে লেখাটা পিছনে পড়ে গেল, লেখাটা আর দেখা যাবে না। সো সবচেয়ে ভালো হয় আপনি যদি এখানে টাইটে দেন, টাইটে দিলে আপনি পিকচারটা যেখানে খুশি সেখানে আনাতে পারেন। আর পিকচারের অন্যান্য কাজগুলো তো দেখালামই। দেন পিকচারের পরে যে অপশনটা সেটা হলো অনলাইন পিকচার। আপনি দেখুন আপনার কাছে হয়তোবা সেই পরিমাণে স্টক নেই পিকচারের,
বা ইনস্ট্যান্ট আপনার একটি পিকচার প্রয়োজন, দেন আপনি বার্ডস অফ বাংলাদেশ, আমি এখানে কার্সরটা রাখলাম, আমি চাচ্ছি এখানে একটা পিকচার বসাবো, তাহলে আমি অনলাইন থেকে সার্চ করতে হবে, বিভিন্নভাবে পিকচারটা আনতে হবে, দেন সেটা ফোল্ডারে রেখে আবার সেখান থেকে এই পিকচারের মাধ্যমে সেটা আনবো। আপনি যদি চান যে না আপনি অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করেন পিকচারটা, দেন এখানে অনলাইন পিকচারে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো ওপেন হলো। দেখুন এখানে একটা সার্চ হলো বিং ইমেজ সার্চ, জাস্ট এখানে আপনি লিখুন যা আপনি সার্চ করতে চাচ্ছেন সে আপনি লিখুন। তারপর আমি লিখছি বার্ডস, দেন এন্টার দেন। এন্টার দেওয়ার পরে দেখুন এখানে অসংখ্য বার্ডসের ছবি আপনার এখানে চলে আসবে, এই যে অসংখ্য বার্ডসের ছবি চলে এসেছে। দেন আমি এই পিকচারটা এখানে অ্যাড করতে যাচ্ছি, যেই পিকচারটা আমি অ্যাড করব, অথবা আপনি মাল্টিপল যদি অ্যাড করতে চান, কয়েকটা যদি অ্যাড করতে চান, যতটা আপনি অ্যাড করতে চান ততটার উপরে টিক চিহ্ন দিন, অর্থাৎ ক্লিক করুন। ক্লিক করলে এখানে টিক চিহ্ন চলে আসবে। দেন আমি এই পিকচারটা অ্যাড করতে চাচ্ছি, দেন ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে এই যে দেখুন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, এই দেখুন পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনি অনলাইন থেকেও কিন্তু পিকচার আনতে পারেন। বন্ধুরা পিকচারের পরে যে অপশনটা আছে সেটা হলো শেপস। দেখুন শেপসটা আপনার বিভিন্ন কাজে লাগে, আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করতে। আপনি যদি বিভিন্ন ধরনের ছবি আঁকেন, ওয়ার্ড ফাইল দিয়েও কিন্তু অনেক ধরনের ছবি আঁকা যায়, অথবা ছবি না আঁকলেও আপনি যদি আপনার ডকুমেন্টটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চান তাহলেও কিন্তু আপনার এই শেপসের প্রয়োজন হবে। তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের শেপস আপনি নিতে পারেন। সাপোজ আমি এই শেপসটাই এখানে নিলাম, এখানে এটা একটা স্কোয়ার শেপস। তো শেপসটা যখন আপনি আনলেন তখন দেখুন ফরম্যাট নামক আরেকটা অপশন চালু হয়ে গেছে। তো এই ফরম্যাটের আন্ডারেও আপনি যেমন পিকচারে যেমন অনেকগুলো কাজ করেছিলেন, ঠিক একইভাবে আপনি এই শেপসের মাধ্যমেও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সাপোজ ধরুন আপনি যদি শেপসের একটু ডিজাইনটা চেঞ্জ করতে চান, তাহলে এখন এডিট শেপস, এখানে গিয়ে আপনি কিন্তু এই শেপসটার অবস্থানটা পরিবর্তন করতে পারেন। সাপোজ আপনার এখন এইভাবে আছে, আপনি যদি চান যে না আপনি এই শেপটা দরকার, তাহলে দেখুন শেপটা হয়ে গেল। আবার শেপটা আপনি একটু বড় ছোট করতে পারেন, এখানে ধরে এই যে এই বাটনটা অথবা এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু আপনি শেপসটাকে বড় ছোট করতে পারেন। শেপের কালার আপনি চেঞ্জ করতে পারেন, এখানে আরও অনেক ধরনের কালার রয়েছে, আপনি ওই কালারগুলো চেঞ্জ করতে পারেন, শেপসগুলো চেঞ্জ করতে পারেন। ফিল কালার, আপনার সম্পূর্ণ কালারটা কীভাবে চেঞ্জ করেন, ভিতরের কালার আছে, আপনার আউটলাইন কালার, ওকে। আবার আপনি শেপসের ভিতরে যদি কিছু লিখতে চান তাহলে আপনি কিছু লিখতেও পারবেন। রাইট বাটনটা ক্লিক করুন, রাইট বাটনটা ক্লিক করলে এখানে অ্যাড টেক্সট, আপনি যদি এর ভিতরে কিছু লিখতে চান তাহলে আপনি এখানেও লিখতে পারেন। লেখা যখন আপনি লিখলেন, লেখার মধ্যে আবার আপনি ডিজাইন করতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আপনি লেখার মধ্যে করতে পারেন। এছাড়াও আরও যে অপশনগুলো রয়েছে আপনারা নিজেদের মতো করে অপশনগুলোকে ট্রাই করবেন। এটা খুব কঠিন কিছু না, জাস্ট আপনি একটু নিজের মতো করে ট্রাই করবেন। আপনি যত বেশি আপনি চর্চা করবেন, যত বেশি আপনি ট্রাই করবেন, আপনি তত বেশি পারদর্শী হয়ে যাবেন। এই শেপসগুলো দিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকা যায়, বিভিন্ন ধরনের কাজ করা যায়, আপনার ডকুমেন্টটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন শুধুমাত্র শেপস ব্যবহার করে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এই তিনটে অপশনের কাজ, পিকচার, অনলাইন পিকচার এবং শেপস। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি ইলাস্ট্রেশনের আন্ডারে বাকি যেই তিনটি অপশন রয়েছে, অর্থাৎ স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে এই টিউটোরিয়াল সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার যেসব ফ্রেন্ডস অনলাইনের মাধ্যমে সে ওয়ার্ড শিখতে চায় তার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।